আজ শুরুতে এই কথাগুলো মনিদিকে বলছি, খুব রাগ হবে কিন্তু কিছু মনে করো না, যেটা সত্য সেটা বলতে হয় আর সেটা আমি বলে দিতে জানি। একটা কথা বলছি মনিদি শোনো, যে রাতে বিড়াল এঁঠো করতে যায় না সেই রাতেই বিড়ালকে মেরে দিতে হয়। বিড়াল এঁঠো করবে, খাবারে মুখ দেবে, তারপরে ছেড়ে দেবে না, সেই রাতেই বিড়ালকে মারো। ওই রাতেই রাতটা পার করে দিলে বিড়াল সাহস পেয়ে যায়, জানো তো। এই কথাটা আমি নিজেও জানি, তোমাকেও বলছি। আমি ছোট, তুমি বড়, কিন্তু তাও বলছি। তুমি বাবু বাবু করেছিলে না, আজকে বাবু উল্টো দিকে বাস দিচ্ছে। ভালো ছেলে নয়। আমি বুঝতে পেরেছিলাম সেই রাতেই বিড়ালকে আমি মেরে দিয়েছিলাম। বিড়ালকে আর সাহস দিইনি, বুঝেছো। আজকে দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ। তোমাকে বলেছিল না যখন তোমাকে স্ট্রাইক দিয়েছিল রিমির চ্যানেল থেকে, কি বলেছিল? যারা জঘন্য, জন্মের ঠিক নেই, তারাই এসব কাজ করে। আজ ও প্রমাণ করে দিল ওরও জন্মের ঠিক নেই। মানে পাঠাকে বলেছিল জন্মের ঠিক নেই তোমাকে যখন রিমি স্ট্রাইকটা দিয়েছিল, আজ তাহলে ওরও জন্মের ঠিক নেই। সেম তো হয়ে গেল একদম। ভাই তুমি ঠিক বলেছো, দুই পাটা পাটা সুধীর ভাই, একদম কথাটা ঠিক বলেছো, ঠিক পারফেক্ট কথা বলেছো। কিন্তু মনিদি একটা কথা বলি, তোমার ওর প্রতি মায়া হয়েছিল। ও যাই করুক, ছোট 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 বলতে না, আজকে ছোট দেখছো তো, অসভ্য একটা ছেলে, অসভ্য। আমি জানতাম যে তোমাকে মানে এমন করে তোমার মাথায় হাত বুলাচ্ছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমাকেই বাসটা দিল। এই বাজে একটা ছেলে, এটা জন্মের সত্যি ঠিক নেই। ও নিজে বলেছিল না পাঠাকে জন্মের ঠিক নেই, জন্মের ঠিক নেই। এসব কাজ কারা করে, স্ট্রাইক কারা দেয়, যখন তোমাকে রিমির চ্যানেল থেকে দেওয়া হয়েছিল। তো আজ এর প্রমাণে দিয়ে দিল নিজেই, এরও জন্মের ঠিক নেই। একটা কথা কি জানো তো মনিদি, এইসব ছেলেকে না বিশ্বাস করতে নেই। তুমি ওকে অনেক ভালোবাসতে, বাবু তোমার ছেলের জায়গায় ওকে বসিয়েছিলে। আজকে কি করলো? যেহেতু তুমি সত্যি কথা বলে দিচ্ছিলে, ধ্রুব সত্যি, জানো তো, সত্যি কথা বললে না, তখন সেই ব্যক্তিটাকে দেখতে পারে না, সেই ব্যক্তিটার ক্ষতি চাই। এখানেই বুঝে নাও তুমি সত্যি কথা বলেছো, তুমি কোনো মিথ্যা কথা বলোনি। এখানে ভিউয়ার্সদের কাছে প্রমাণ হয়ে গেল। স্ট্রাইক করেছে ঠিকই, কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, আমারও হয়েছিল মনিদি। কিন্তু আজ একটা জিনিস প্রমাণ হলো, তুমি মিথ্যাবাদী নও, তুমি সত্যিবাদী। তুমি সত্য কথা বলেছো, তাই সত্যটা নিতে পারলো না। যেমন আমি বলছিলাম পাঠার হয়ে সত্য কথা, তাই পাঠা নিতে না পেরে আমাকে স্ট্রাইক দিল। দেখো, যখনই যে সত্য কথা বলে না, সত্য যখন ফাঁস হয়ে যায়, সে তখন তার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করে যায়। আজ আমি অনেক সত্য কথা বলে দেবো, তলে তলে কথা, কিছু মনে করো না কেউ, ঠিক আছে? আজ অনেক অনেক সত্য কথা, ভেতরের কথা বেরিয়ে আসবে। হ্যাঁ, অনেকে যেমন ভেতরের কথা সবই শুনে ভিডিও করে, আজ আমিও কিছু কথা বলতে বাধ্য হবো। এর আসল মুখোশটা সবার সামনে টেনে ছিটতে হবে। সবাই ওকে ভালোবাসো না, এর অনেক কিছু প্রমাণ আমার কাছেও আছে। আমি কিছু কথা তোমাদেরকে বলবো, এমন একটা কথা বলবো তোমাদের গা পিত্তি চলে যাবে। এর মানে কি, হরিভক্ত, হরিভক্তর ছেলে লক্ষ্মী পুজোর দিন এটা খাওয়ার আশা কি করে করে, সেটা আমি এই ভিডিওতেই বলবো। হাই ফ্রেন্ডস, সোমা বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। তো তার আগে বলি, তুই স্ট্রাইকটা দিয়ে নিজেকে একটা মানে বেজন্মা, জন্মে তোর ঠিক নেই, এটা তুই প্রমাণ করে দিলি। বোঝ, তুই বোঝ, পাঠাকে ভাই ভাই বলছিস। হ্যাঁ, ভাই তো বলবি, তুই লাইভে বললি না যে আমি ভাই ভাই বলি। আমি কোনোদিন তোদের মতো, মানে আমাকে ধরির থেকে মিন করে বলি, তোদের মতো খিস্তি দিয়ে পাঠা এসব বলতে পারি না। মগা নামটা কে দিয়েছিল? পাঠাকে মগা নামটা তুই দিয়েছিলিস, মগা বলে ডাকতিস। আর ওই যে পাঠার যে ফার্স্ট বউ, যাকে রক্ষিতা বলা হয়, রক্ষিতা নামটা কে দিয়েছিল? তুই দিয়েছিলিস। তুই আবার বলছিস কাউকে বিচ্ছিরি নামে ডাকতে পারিস না। ওরে আমার এলো রে, রাধে রাধে। উনি নাকি মুখে ভাষা দেয় না, তোর যা মুখের ভাষা সেটা আমি জানি। যার মা হরিভক্ত, সে লক্ষ্মী পুজোর সময় এসব মানে এমন একটা খাবার মানে জোর করছে, যার বাড়িতে গেছে, ওটা নিজের বাড়ি হলেও হতো, এখানে বলবে খাওয়ার কোটা। না, আমি খাওয়ার কোটা দিচ্ছি না। ওর কিছু জিনিস তোমাদেরও জানাটা দরকার। হ্যাঁ বন্ধুরা, যার মা হরিভক্ত, তার ছেলে এরকম কি করে হয়? একটা কথা জানো তো, মা বাবা মানে গার্জেন দেখে সন্তান কিন্তু শেখে। গার্জেন যদি ঠিক না থাকে, সন্তানও ঠিক থাকে না। এখানে সেক্ষেত্রে তাই হয়েছে। আর তুই বলছিস না পাঠা 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 পাঠা, আমি বলি না, মগা বলতিস ওকে, ঠিক আছে? মগা মগা, হ্যাঁ রে মগা। পাঠার একটা ক্ষমতা আছে, তুই পাঠার থেকেও মানে তোর ছোটো পাঠা ভাই, তারও কোয়ালিটি আছে, তোর সেই কোয়ালিটিটাও নেই, কেন বলতো? তার একটা আইবুড়ো মেয়ে ধরার ক্ষমতা আছে, তোর কিন্তু আইবুড়ো মেয়ে ধরার ক্ষমতা নেই। তোর কি ক্ষমতা আছে বলতো? বউগুলো মানে পাঠার ফেলে দেওয়া জিনিস তোর ধরার ক্ষমতা আছে। পাঠার বউগুলোকে ধরবো, ভাইরাল মুখ দিয়ে আমি নিজের চ্যানেল গ্রো করবো। হ্যাঁ, প্রথমে তো গেছিলিস, যাকে তুই রক্ষিতা নাম দিয়েছিলিস, মানে ওই পাঠার ফার্স্ট বউ, এখন যার সাথে আছে পাঠা, তার কাছে তো গেছিলিস, 11,000 করলি। আবার ঢুকলি পাঠার সেকেন্ড বইয়ের কাছে, দিয়ে 50,000 করলি। ঠিক বলেছি না? ঠিক বলেছি না? তোর অকাত দেখছিস, তোর লেভেল দেখ। তুই যদি এতই স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে, তাহলে তোর মনে আসে কি করে? হ্যাঁ, তোর মা হরিভক্ত, তোর মাই বা ছিপরা মাল ঘরে ঢুকাবে, তার মানে কি তোর বাবাও ছিপরা মালই ঢুকিয়েছিল, সেকেন্ড হ্যান্ড মাল? তাই জন্যই তো সেকেন্ড হ্যান্ড মালগুলোকেই পছন্দ হয়। কথাটা ঠিক বলেছি না? আর তুই কি ভাবছিস স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করিয়ে দিবি? স্ট্রাইক দিয়ে মনিদির মুখ বন্ধ করে দিবি? তো এটাই অকাত। আর তোকে একটা কথা বলি শোন, তোর আসল মুখোশটা না আরও টেনে ছিড়বো, শুধু দেখতে থাক। তুই কি ভেবেছিলিস? একটা কথা বলি বন্ধুরা, পাঠা যা করে ওপেন ক্যামেরাতে করে, দুটো বিয়ে করে নিজের গায়ে কাদা মেখে নেয়, আর এর পেছন থেকে মানে মাছ ধরে কাদা মাখে না। এই যে বড় পাঠা, যেটা মনিদি নাম দিয়েছে বড় পাঠা, প্রতিবাদ মহল যে চ্যানেলটা মনিদি, হ্যাঁ ওকে নাম দিয়েছে না বড় পাঠা। আর এই যে এই পাঠাটাকে ভাই ভাই বলছে, তাহলে এই বড় পাঠা এ কী করে? পাঠা কী করে বলো তো? মাছও ধরে কাদাও মাখে, ঠিক আছে? সবাই কাদাটা দেখতে পায়। আর এই পাঠাটা মাছ ধরে কাদা মাখে না, তার মানে কতটা মিচকে শয়তান, বুঝতে পারছো? বুঝতে পারছো তো কতটা হারামি, বজ্জাত, অজাত কুজাত একটা আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তোর মানে কি হরিভক্ত ছেলের কারোর চোখে জল আনে, সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, মনিদির তো স্ট্রাইকটা পড়েছে, চোখে জল অবশ্যই এসছে, ক্যামেরার সামনে নাই কাদুক এসছে, অবশ্যই এসছে। তোর কই হাতে তুই স্ট্রাইক দিয়েছিস না? তোকেও বলছি, কি বলতো, দম নেই, দম নেই তোর সামনাসামনি লড়ার। তোর আসল মুখোশটা সবার সামনে খুলে যাচ্ছে না, তাই তুই কি করলি? স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করে দিলি। এটাই তোর অকাত, এটাই তোর মায়ের দুধ খাওয়ার ক্ষমতা।
যে পেছন দিক দিয়ে ছুরি মারে, সামনে দিক দিয়ে খেলতে পারে না। হরিভক্ত আদৌ তো তোর মা? আমার মনে হচ্ছে না তোর মা হরিভক্ত। হরিভক্ত ছেলের কিন্তু এরকম হয় না। লক্ষ্মী পুজোর দিন বলে না আমি মাছ খাবো, তোমাদের নিরামিষ হয়েছে তো কি হয়েছে, আমার জন্য মাছ করে দাও। মনে পড়ে অপূর্ব আমাকে ফোন করেছিল, কিরে দিদি এলি না, তুই তো আসতে পারতিস, মানে আমার সাথে ইয়ার্কি মারছিল। অপূর্ব জানে আমি যাবো না, তাও ইয়ার্কি মারছিলাম না, আমার বাড়িতে লক্ষ্মী পুজো, তুই রাখ ফোনটা, আমি এখন ভোগ করবো। তখন আমি ভোগ করতে বসিনি, কারণ ভোগ করতে বসলে তো আমি কথাও বলবো না, আমি মুখ দিয়ে কথা বলবো না, মুখ বেঁধে ভোগ করতে বসবো। তো যাই হোক, তখন অপূর্ব আমাকে ফোনে কথা বলছে, তুই তখন কি বলছিস যে তোমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে আর আমি একটু মানে মাছ খাবো, মাছ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, অপূর্ব আমার সাথে কথা বলছে, দিয়ে ও সাইড থেকে বলছে পিঙ্কি কাকিমাকে যে তোমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো। দিয়ে সবাই বলছে, অপূর্বও বললো তখন আমার সাথে কথা বলতে বলতে, অপূর্ব বললো তুই কি রে মাছ খাবি? এমনই ছেলে, এমনই হরিভক্তর ছেলে, মাছ খাবি আজকে লক্ষ্মী পুজোর দিন। তখন কাকিমান সে বলেছিল বাঙালিদের ইলিশ মাছ হয়, অবশ্যই আমাদেরও ইলিশ মাছ হয়, সেটা রাতে হয়, ঠিক আছে, বাঙালিদের ইলিশ মাছ জোড়া ইলিশ হয়, কিন্তু রাতে হয়, সারাদিন কেউ মাছমুখী করে না, বাঙালদের মধ্যে এটা আছে, এদেশের মধ্যে নেই। তো বলছে তোমাদের বাড়িতে তো মাছ হয়, দিয়ে বলছে না রে ওটা রাতে হয়, তবে এটা বাবার মানে পিঙ্কি কাকিমার বাবার বাড়িতে হয়, আমার শ্বশুর বাড়িতে হয় না, যেহেতু কাকুর ইয়েতেই হবে, কাকুর বাড়িতে যেটা হয় সেটা নিয়ম করেই তো চলবে। ও আবার মাছ খাচ্ছে, তাহলে হরিভক্তর ছেলে জানে না নিরামিষ খেতে হয়? ওর মা তো তোর মা তো সব জানবে, তার ছেলে কিছুই শিক্ষা জানে না, লোকের বাড়িতে এসে বলছে মাছ খাবো। সবে তো একটা শুরু করলাম, তোর আরও খবর দেবো, দাঁড়া তুই এবার কি করতে পারিস দেখি, স্ট্রাইক দিয়ে তুই সবারই মুখ বন্ধ করতে চাইছিস, তোর আরও বল খুলবো। দেখ তোকে আমি সেদিনই ধরে ফেলেছিলাম, এই যে রক্ষিতা যাকে বলি, মানে পাঠার যে রক্ষিতা, তাকে বলতাম না যে তুই মিথ্যা কথা বলছিস, সে বলেছিল, সে তার ভিডিওতে বলেছিল মেয়েদের কাছ থেকে ফোনের ব্যালেন্স নেই, ফালতু একটা ছেলে। 2 টাইম রক্ষিতার বাড়িতে গেছিল, 2টো টাইম, রক্ষিতা নিজেই বলেছিল 2টো টাইম গেছিল। ফার্স্ট টাইম তো রক্ষিতার বাবাকে পছন্দ করেনি, সেকেন্ড টাইম রক্ষিতার মাকে অ্যালাউ করেনি, পাত্তাই দেয়নি, কারণ ছেলেদের সামনে থেকে দেখে নিয়েছে ছেলে কীরকম, মেয়ের কাছ থেকে ফোনের ব্যালেন্স দিচ্ছে, তারপরে কি কোনো মেয়ের মা এসব ছেলেকে মেনে নেবে? অসভ্য কোথাকার। আর তুই পাঠারি ফেলে দেওয়া জিনিসকে ধরিস কেন? তোর এতই যদি অকাত, দেখ তোর অকাতটা তুই নিচে দেখ, তোর কপালে একটা আইবুড়ো মেয়ে জোটে না, জুটবেও না। কি করে জুটবে? যদি চিন্তাধারায় থাকে, টেন্ডেন্সি যদি থাকে, মেয়ের টাকায় বসে বসে খাবো, ভাইরাল মুখ মেয়েকে দেখিয়ে খাবো, তার কপালে আইবুড়ো মেয়ে জুটবে না। মেয়েদের পকেট থেকে, মেয়েদের কাছ থেকে ফোনের ব্যালেন্স ভরবো, তাহলে তার কপালে কি আইবুড়ো মেয়ে জুটবে না। তাহলে রক্ষিতার সাথে তোর সম্পর্কটাকে ভেঙেছিল একটু বলবি। আর সব থেকে বড় কথা হলো মনিদি সত্যি কথা বলে দিল না, মনিদি ধ্রুব সত্যি কথা বলে দিল, তোর পাঞ্জাবিটা তুই নাকি দিয়ে এসছিস, কাকু পড়ছে, আজ সত্যটা বেরিয়ে গেল তো, তাই নিতে পারলি না, স্ট্রাইক দিলি। তো দেখি তুই কত উগড়াতে পারিস, আর তোর সব বল খুলবো। পাঠাকে আমি তো একটা কথাই বলছি, একটা কথা সেদিনও ইয়ার্কির ছলে বলেছি, আজকে সত্যিই বলছি, পাঠা কি বাস দিচ্ছিল। এইটা যদি বেশি দিন থাকতো না, এই যে এই বড় পাঠাটা যদি বেশি দিন থাকতো, একদম ডাইরেক্ট থেকে ঝাড় থেকে এনে একদম রিমিকে বাস দিয়ে দিত, সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। তাই প্রথম রাতে না বিড়াল মেরে দেওয়া উচিত ছিল ওদের, তারপরে ওরা ধীরে ধীরে বুঝতে পারলো কেউ কারোর জন্য সম্পর্ক ভাঙে না। যদি আমার জন্য সম্পর্ক ভাঙতো, তাহলে নিশ্চয়ই এতদিন সম্পর্কটা জোড়া লেগে যেত। বুঝেছিস কি? দিদিকে বলে 10 বিঘে জমি আছে, হ্যান আছে, ত্যান আছে, তার 10 বিঘে যখন জমি আছে, বাবাটাকে কেন খাটাস? ওই জমিতে যে খাটতে পারিস না, লোকের দোকানে বসে বাচেলা মারিস, আর ইউটিউবে এসে লোকের পেছনে লাগিস, আর আইবুড়ো মেয়ে ধরতে তো পারিস না, আইবুড়ো মেয়ে জোটে না, বিয়ে হওয়া মেয়ের বাড়িতে যাও, যে তাদের মুখ দেখে ভিডিও করো, তাও আবার পাঠার ফেলে দেওয়া মাল। পাঠা ঠিকই বলেছিল, তুই সত্যি বৌদিবাজ রে, তোর কপালে আইবুড়ো মেয়ে জুটবে না, জুটিয়ে দেখান একটা আইবুড়ো মেয়ে। তুমি যার সাথে ভিডিও করছো, যাকে বলছো আমি বিয়ে করবো, তার নামেই আমার কাছে নিন্দা করছো, মদ খায়, সিগারেট খায়, ফালতু একটা মেয়ে, আমাদের বাড়ির মা মেনে নেবে না। যখন মেনেই নেবে না, তারপরে কেন গা ঘাসাঘাসি করছিস? আর তোকে কি ডেকেছিল হসপিটালে? তো তুই এসেছিলিস, তোকে ডাকেনি। অনেক ভেতরের খবর আছে, শুধু দেখতে থাক, বলবো শুধু দেখতে থাক, ঠিক আছে? আরও অনেক কথা তুই লোকের উপরে বসিয়ে দিচ্ছিস না মুখে, এবার তোকে বলবো, তো সত্য কথাগুলো বলবো। মনিদি বলেছে খুব ফেরেছে, আমি অনেক দিন চেপেছিলাম, আমাকে চাপিয়ে রাখা হয়েছিল, আমাকে সবাই বলেছিল সত্য কথা বলিস না, বলতে নেই, ছেড়ে দে। এবার আমি বলবো, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। মনিদি একটা কথা বলছে শোনো, এই যে খিস্তি দিই না, এমনি খিস্তি দিই না, এগুলো সত্যি জন্মের ঠিক নেই। জন্মের যদি ঠিক থাকতো, তাহলে এই কাজগুলো করতো না। দেখো, নিজেই বলেছে, এটা ওর নিজের বলা কথা, ওর কিন্তু নিজের বলা কথা, যে মানুষ স্ট্রাইক দেয় তার জন্মের ঠিক নেই, মানে ছোট পাঠাটাকে বলেছিল। আজকে ও স্ট্রাইক দিল তোমাকে, তাহলে ওর জন্মের ঠিক নেই, ও নিজে ক্লিয়ার করে দিল। দুধ কা দুধ, পানি কা পানি। যার বাবা 10 বিঘে জমি আছে, বাবা মাঠে খাটছে, তুই যেতে পারিস না? বাবাটাকে মাঠে খাটাস, ওই জন্য বুঝতেই পারছি বাবা সত্যি কথা বলতে ওর বাবা লোকের জমিতে কাজ করে। হ্যাঁ, আর ওর মা নাকি হরিভক্ত, আমার ডাউট আছে হরিভক্ত নাকি, বুঝেছো? ওর বাবা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে এসেছিল, ওই জন্য ওরও সেকেন্ড হ্যান্ড মালের দিকেই নজর, বুঝেছো? আবার বড় বড় কথা বলে, আমি তো জানতাম তুই হলো ধাপ্পাবাজ, চিটিংবাজ, তোর কথার মাঝে আমি বুঝতে পেরেছিলাম, ওই জন্য সবসময় বলেছি তুই যত রেকর্ডিংটা তুই যদি শোনাস না, তোর রেকর্ডিংয়েই আছে, আমি বারবার বলেছি। আর যাই হয়ে যাক, তুই কিন্তু আর লোকের মতো এদেরকে, পিঙ্কি পালকে, রিমিকে কাটাছেড়া করিস না, বলেছিলাম। তুই তো পুরো রেকর্ডিং শোনাবারই ক্ষমতা নেই, তো ওইটুকু শোনালি কেন? তোকে দেখ আমি চ্যালেঞ্জ করেছিলাম, পুরো রেকর্ডিংটা দে। পুরো রেকর্ডিংয়ের লাস্টে যে কথাগুলো আছে আমি বলেছি, তোকে শুধু দেখলাম, ইয়ার কি মারলাম, আমাদের শখ নেই, দিতে পারলি না। তো সত্যটা মুখোশটা ছিঁড়ে আসবে না? প্রতিবাদ মহল দিয়েছে, বেশ দিয়েছে, তুই স্ট্রাইক দিয়েছিস না, স্ট্রাইক দিয়ে তুই কি ভাবছিস? নিজেকে বিশাল কিছু মনে করে নিলি তো কিচ্ছু করতে পারলি না, তুই উল্টিয়ে
তোর মুখোশটা সবার সামনে খুলে দেবো। এতদিন ঢেকে চেপে চলছিল, এবার ওপেন খুলবে। আর যে যাই বলতে আসবে ওর হয়ে কাউকে আমি পাত্তা দেবো না, এটাকেই ছুলবার, এটার মুখোশ আমি খুলবই খুলবো। অনেকদিন চেপেছিলাম, এবার সত্যটা বলার টাইম হয়েছে। পাঠার থেকেও না এই জঘন্য একটা ছেলে, পাঠার থেকেও নোংরা যে ছেলে মেয়েদের টাকায় ফোনের ব্যালেন্স ভরে, মানে রক্ষিতা মানে পাঠার সাথে যে আছে তার টাকায় প্রত্যেক মাসে ফোনের ব্যালেন্স ভরতো, সেটা রিমির সাথেও করতে চেয়েছিল, ঠিক আছে? তার প্রমাণ রক্ষিতা নিজের চ্যানেলেই দিয়ে রেখেছে। সে আবার বলে আমি 50 টাকার প্যান্ট পরি না। শুধু প্যান্টটা কেন দেখালি, গেঞ্জিটাও তো দেখাতে পারতিস, হলুদ কালারের গেঞ্জিটা নিয়ে গেছিস, সেটাও দেখিয়ে দিতে পারতিস। দেখছিস তো আমার কতটা ক্ষমতা। একটা শুধু আমি ইয়ার্কি মারলাম, তোর ফাটা প্যান অনেক কিছু চলে এলো। অবশ্যই তোর মা তো হরিভক্ত, তোর মায়ের মাথায় হাত দিয়ে মন্দিরে যে বলবি তোকে ফাটা প্যান দিয়েছিল নাকি। প্রতিবাদ মহল দিদি যে কথাগুলো বলেছে দিবি, তুই তো জানিস আমি করতে পারবো না, তাই জন্য তো স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করার চেষ্টা করছিস। স্ট্রাইক দিয়ে কি মুখ বন্ধ করা যায় রে? যায়? অসভ্য ছেলে, তুই নিজে আবারও প্রমাণ করলি তোর জন্মের ঠিক নেই। তুই পাঠাকে বলেছিলিস না স্ট্রাইক দেওয়াতে পাঠার জন্মের ঠিক নেই। যারা স্ট্রাইক দেয়, শোনো বন্ধুরাও নিজে বলেছিল যারা স্ট্রাইক দেয় তাদের জন্মের ঠিক নেই। তাহলে ও স্ট্রাইক দিয়ে ও প্রমাণ করে দিল ওর জন্মের ঠিক নেই। আরে লড়তে হলে সামনাসামনি লড়। এই যে কিছু কিছু মানুষ আমাকে নিয়ে প্রচুর পড়েছে, আমার থাম্বনেল, আমার ভিডিও ক্লিপ, আমি কি স্ট্রাইক দিতে পারি না? পারি, কিন্তু না সামনাসামনি লড়বো। স্ট্রাইক দিয়ে নিজের ছোট লোকের পরিচয়টা কেন দেবো? লড়তে হলে সামনাসামনি লড়বো, তাই না? পেছন দিকে চুরি যারা মারে তারা অ্যাকচুয়ালি মায়ের দুধ খায়নি, ঠিক আছে? আর তাদের জন্মের ঠিক থাকে না, এটুকু আমি যতদূর জানি। তারা ভয়ে ভয়ে পেছন দিকে ছুরিটা মারে, সামনের দিকে লড়তে পারে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। এবার ডেলি ছুলবো, নিতে পারলেন নে সালা পাঠা, যেমন আমাদেরকে কুত্তার বাচ্চা বলছে, ওটাকেও দিচ্ছে একটু বাদে তারা। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিও আছে, ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই এই ছেলেটা স্ট্রাইক দিয়েছে মনিদিকে, আমরা কেউ মেনে নেবো না, আর কেউ একে ছেড়ে কথা বলবো না। এর মুখোশটা এবার খুলে দেবো, এবার সত্যি প্রমাণ দিয়ে দিয়ে খুলবো। আমাদের কাছে অনেক প্রমাণ আছে, সেটাও নিজেও জানে না, অনেক প্রমাণ আছে। যে ছেলে লক্ষ্মী পুজোর দিন নিরামিষ খায়, সে ছেলে বলছে মাছ খাবো। হরিভক্তর মা ছেলে, বাবা রে বাবা, আদৌ হরিভক্ত করে তো না নিচের নিমকি চটাই কে জানে। চলো বন্ধুরা, টাটা।